পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বুধবার দিবাগত রাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে না ফিরে কোথায় গেলেন সাকিব, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে দেয়া বার্তায় আরও জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথম গ্রুপটি রাত 11:30টায় এবং কাতার হয়ে দ্বিতীয় গ্রুপটি মধ্যরাত 2টায় ঢাকায় পৌঁছায়। তবে দলের সঙ্গে দেশে আসেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাজ্যের উদ্দেশ্যে দল ছেড়েছেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে 9 সেপ্টেম্বর থেকে সারের হয়ে 4 দিনের ম্যাচ খেলবেন সাকিব। এছাড়া গত জুলাই থেকেই দেশের বাইরে রয়েছে সাকিব। প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে কানাডায় 2টি টি-20 টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকে টেস্ট সিরিজ খেলতে দলের সঙ্গে সরাসরি পাকিস্তানে যোগ দেন তিনি। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় 28 নভেম্বর আসামি হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব, যা ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। এ মাসের শেষের দিকে ভারতের বিপক্ষে 2টি টেস্ট এবং 3টি টি-20 সিরিজকে সামনে রেখে আগামী 8 সেপ্টেম্বর থেকে কোচ চান্ডিকা হাথুরুসিংহের অধীনে সাকিবকে ছাড়াই অনুশীলন ক্যাম্প শুরু করবেন দলের অন্যান্য সদস্যরা। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। যুক্তরাজ্য থেকে সরাসরি ভারত দলের সাথে যোগ দেবেন সাকিব, এমনটা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 19 সেপ্টেম্বর থেকে চেন্নাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এদিকে অল্প কয়েকদিনের জন্য ছুটিতে থাকায় বাংলাদেশকে ফিরবেন না পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস এবং টেস্ট অ্যান্ড কন্ডিশন কোচ নাথান কিলি। 12 সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে তাদের। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।